এর পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় হিরণময় সাহা দাদাকে। হিরণময় দা, জয় গুরু। জয় গুরু। সত্যি সময় নষ্ট না করে আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি। এখন পৃষ্ঠপ্রসঙ্গ করবেন বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমার অতি শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা এবং সৎসঙ্গ জগতের তাকে রত্ন বলি আমার অতি ভক্তিমতী মা শ্রদ্ধেয়া রত্ন অধিকারী মা বিষয় ভক্তপ্রবর শ্রদ্ধেয় দুর্গানাথ সান্যাল দাদার কথা। সময় ৪৫ মিনিট। আমি সাদরে আমন্ত্রণ জানাই আমার শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদাকে এবং আমার শ্রদ্ধেয়া মা রত্না অধিকারী মাকে। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু শ্রদ্ধেয়া মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, যারা কোনো কারণে উপস্থিত হতে পারেননি, যারা অসুস্থ হয়ে আছেন, প্রত্যেকের সার্বিক ইষ্টোচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আজ আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম ভক্তপ্রবর দুর্গানাথ সান্যাল তার জীবনের উপর শ্রী শ্রী ঠাকুর এবং দুর্গানাথ সান্যাল এই বিষয়টির উপরে আলোকপাত করব। জয় গুরু। জয় গুরু। ভগবান যখন মানব দেহে অবতীর্ণ হন, তখন সেই নররূপী ঈশ্বরের ঈশ্বরত্ব অনুভব করার যে সামর্থ্য, তা বিশেষ প্রারব্ধজাত অধিকার না থাকলে লাভ করা যায় না। ভক্তের যাবতীয় অনুরাগ, ভক্তি এবং ভালোবাসার কেন্দ্রে তিনি থাকলে তবেই সেই ভক্ত ভগবানের স্বৈশ্বর্য উন্মোচনের আধার পান। অধ্যাত্ম সাধনার ইতিহাসে তাই ভগবান এবং ভক্ত দুই সমান গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একান্ত নবীন বয়সে তার মধ্যে যারা যারা মহামানবতার প্রকাশ লক্ষ্য করেছিলেন এবং তাতে আশ্রয় গ্রহণ করে মানসিক এবং আত্মিক দিক থেকে বিশেষভাবে শান্তি লাভ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রী দুর্গানাথ সান্যাল দাদা। নিত্যদিন তিনি সেই তরুণ মানুষটিকে চোখে দেখতেন, কিন্তু চোখের দেখা মানুষটি প্রাণের, মনের, আত্মার সবটুকু হয়ে ওঠেন যখন, তখনই তো সেই ভক্ত তার প্রতি নিঃশর্ত সমর্পণ করেন নিজেকে, এবং তখনই মানসিক, শারীরিক, আত্মিক দিক থেকে এক অত্যন্ত উচ্চ শক্তির অধিকারী হয়ে ওঠেন ভক্ত নিজেও। তেমনি একজন ভক্ত দুর্গানাথ সান্যাল। ফরিদপুর জেলার
সোনারপুর গ্রামের অধিবাসী যাদবচন্দ্র সান্যালের পুত্র দুর্গানাথ সান্যাল 1288 বঙ্গাব্দের 1 বৈশাখ পাবনার অন্তর্গত নাজিরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মাতুলালয়। দুর্গানাথের মাতামহ ঈশ্বরচন্দ্র উনি অপুত্রক ছিলেন, সেজন্য দুর্গানাথ সেই মাতামহ সম্পত্তির উত্তরাধিকারী রূপে নাজিরপুরেই বসবাস করতে থাকেন। শিক্ষা সমাপ্ত করার পর তিনি নাজিরপুরের জমিদার যাদবচন্দ্র অধিকারীর এস্টেটে নায়েব পদে নিযুক্ত হন। তার মাতামহের সম্পত্তি তাছাড়া এই নাইবি থেকে উপার্জিত অর্থে তার অবস্থা অর্থাৎ বৈষয়িক অবস্থা কিন্তু সচ্ছল ছিল। নাজিরপুর সংলগ্ন হিমায়তপুর গ্রামের শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পরিবারের সঙ্গে দুর্গানাথের কিন্তু ছিল সে আত্মীয় সুলভ ঘনিষ্ঠতা। বিশেষত অনুকূল জননী মাতা মনমোহিনী দেবীর অপূর্ব স্নেহ ব্যক্তিত্বে মুগ্ধ দুর্গানাথ তাকে জননী জ্ঞানে শ্রদ্ধা করতেন। তার পুত্র অনুকূলচন্দ্রের ভিতরেও এক অসাধারণ চরিত্র মাধুর্য ছিল, তিনি এটা দেখতেন, ভালো লাগতো তার অনুকূলচন্দ্রকে। আবার তিনি এটাও খেয়াল করতেন যে অনুকূলচন্দ্রের প্রেম ও শক্তিতে আকৃষ্ট হয়ে কেউ কেউ তাকে ঠাকুর বলেও অভিহিত করতেন, কিন্তু যাকে নিত্যদিন দেখেন, চোখের সামনে দেখছেন, তাকে সবাই ঠাকুর বলছে, তিনি কি আদৌ ঠাকুর? এই বিষয়টাই দুর্গানাথ সান্যালের মধ্যেই কিন্তু কাজ করতে, সংশয়ে কাজ করত। 1314 বঙ্গাব্দ দুর্গানাথ একবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। কঠিন পীড়ায় জ্বরে ভোগার পর তিনি যা কিছুই খান না কেন হজম হয় না। ক্রমে দেখা দিল দুরারোগ্য আমাশয় ব্যাধি। যত রকম চিকিৎসা সম্ভব সবটাই করা হলো, কিন্তু কোনো কিছুতেই ফল হলো না। চিকিৎসকের পরামর্শ ছিল কেবলমাত্র সামান্য 2টি ভাত আর ছোট মাছের তেল মশলাবিহীন ঝোল ছাড়া আর কিছুই খাওয়া চলবে না। কিন্তু তাতে রোগেরও উপশম হয় না, স্বাস্থ্যের তো হয়ই না। না খেয়ে খেয়ে ক্রমশই দুর্বল হয়ে পড়েন। তরুণ বয়সে তার সেই দুর্বল স্বাস্থ্যের জন্য হতাশায় মনও হয়ে গেল তেমনি জরাজীর্ণ। এভাবে দীর্ঘ 6 বছর রোগ ভোগের পর অবশেষে তিনি দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দিলেন। সেখানে ডক্টরস লজ নামে একটি ঘর ভাড়া নিয়ে তিনি থাকতেন, আর প্রতিদিন সকালে বিকেলে বৈদ্যনাথ মন্দিরে ধর্ণা দেওয়ার সময় আকুল ভাবে তিনি কুলগুরুর কাছে প্রাপ্ত সেই নাম জপ করতেন। দেওঘরে বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামীজি তখন আশ্রমে শ্রীদেহে বর্তমান ছিলেন। তার কাছেও প্রায় যেতেন দুর্গানাথ, আলাপ আলোচনা শুনতেন, রোগ মুক্তির জন্য মনে মনে প্রার্থনাও জানাতেন। কিন্তু কিছুভাবেই তার শরীর কমছে না, পীড়া ব্যাধি নির্মূল হচ্ছে না, বরং ফুলে যাচ্ছে শরীর। গভীর নৈরাশ্যে তার অন্তর ছেড়ে গিয়েছিল। একদিন অবশেষে গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, এক দীর্ঘকায় গৌরবর্ণ উপবীতধারী ব্রাহ্মণ তাকে বলছেন, ভয় নেই রে, বাড়ি ফিরে যা। তোর এ রোগ বাড়ির কাছেই ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সারবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে উৎসাহিত হয়ে মন্দিরে গিয়ে তার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডাকে তিনি জিজ্ঞাসা করলেন, বাবার আদেশ কিভাবে পাওয়া যায়?
সেই পান্ডাজি বললেন, কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন নাকি? দুর্গানাথ তখন তার স্বপ্ন বৃত্তান্ত বললেন। অভিজ্ঞ সেই পান্ডা তাকে কিন্তু ওই ঠাকুর অনুকূলচন্দ্রের কাছেই ফিরে যেতে বললেন। মনে আশা নিরাশা এই দোদুল্যমান চিত্তে তিনি নাজিরপুরে ফিরলেন। এত কিছুর পর এই অসহ্য রোগের শেষ হবে কিনা ওই ঘরের কাছে যাকে তিনি নিত্য দেখেন, তার সেই আবাল্য পরিচিত অনুকূলচন্দ্রের কাছে? সে কি সত্যি মহাপুরুষ? কেউ কেউ তাকে অবশ্য ঠাকুর বলে, গুরু বলে, কিন্তু দুর্গানাথ সান্যালের মনে একটা সংশয় থেকে যায়। আবার স্বপ্নাদেশ, তাও তো অগ্রাহ্য করতে পারবেন না। যাই হোক, উনি স্থির করলেন যে বাড়ি ফিরে তিনি পরের দিনই অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করবেন। আর অনুকূলচন্দ্রের অপর ভক্ত, অন্যতম ভক্ত অনন্তনাথ রায়, তার যে দাদা অন্নদা রায়, তিনি ছিলেন দুর্গানাথের বন্ধু। তাকে নিয়ে দুর্গানাথ ঠিক করলেন যে অনুকূলচন্দ্রের বাড়ি যাবেন। এই ভেবে তিনি যখন কাশীপুরে অনন্তনাথ রায়ের বাড়িতে গেলেন, দেখছেন যে অনুকূলচন্দ্র সেখানে উপস্থিত। অনুকূল চন্দ্র এবং অনন্তনাথ তারা একসঙ্গে বসে চিড়ে আর খাগড়াই খাচ্ছিলেন। দুর্গানাথকে দেখেই আনন্দে জড়িয়ে ধরে, এই যে দুর্গাদা এসেছেন বলে তার মুখে মুঠো মুঠো চিড়ে আর খাগড়াই দিতে থাকেন অনুকূলচন্দ্র। দুর্গানাথ খেতেও থাকেন। তাই দেখে তো অন্নদা রায় তিনি কিন্তু অবাক হয়ে গেলেন। তিনি খানিক অবাক হয়ে বললেন যে, তোরা করছিস কি? ও তো আমাশয় শরীর ফুলে গেছে, ওকে কি তোরা এইসব খাইয়ে মারবি নাকি? যাই হোক, তারা অনন্তনাথ রায় আর অনুকূলচন্দ্র তাকে সেই চিড়ে খাওয়ানো বন্ধ করলেন। দুর্গানাথের মনে হয়েছিল যে স্বপ্নাদেশের ব্যাপারটা আগে তিনি অনন্তনাথকে জানাবেন। তাকে বললেন যে একবার 3টে নাগাদ যেন অনন্তনাথ নাজিরপুরে তার বাড়িতে আসেন। সেই অনুযায়ী অনন্তনাথ দুর্গানাথের বাড়ি গেলে তাকে নিয়ে পদ্মার তীরে গেলেন দুর্গানাথ। সেখানে বসে বৈদ্যনাথের স্বপ্নাদেশের কথা একদম বিস্তৃতভাবে জানালেন তাকে। অনন্তনাথ তখন ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম সাধনা এবং তৎপ্রদত্ত নাম জপের সুগভীর তাৎপর্য দুর্গানাথকে বুঝিয়ে বললেন। সেদিন সারা রাত অনেক কথা হলো দুর্গানাথ সান্যাল ও অনন্তনাথ রায়ের মধ্যে। স্থিতধী অনন্তনাথ দুর্গানাথের সেই মনের মধ্যে যেন এক বেঁচে থাকার, ভালো হয়ে ওঠার এক আশার কিরণ বোধহয় জ্বালিয়ে দিলেন। পরদিন সকালে ঠাকুরের কাছে তাকে নিয়ে গেলেন অনন্তনাথ। যাওয়ার পথে দুর্গানাথ বললেন, দেখো বাপু, কুলগুরুর মন্ত্রে দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা টিক্ষা নিতে পারবো না। হিমায়তপুরে ঠাকুরের বাড়িতে পৌঁছানোর পর জননী মনমোহিনী দেবী অত্যন্ত আদর করে তাকে বসালেন। অনেক আশা ভরসা সান্ত্বনা দিয়ে সেখানে খেয়ে যেতে বললেন। তিনি মায়ের কাছেও বললেন স্বপ্নের কথা। হঠাৎ কোথা থেকে সেখানে ছুটে এসে হাজির হলেন অনুকূল। বললেন, মা, দুর্গাদার না খেয়ে খেয়ে এমন অসুখ হয়েছে, যা ওকে যা ভালো লাগে তাই খাওয়া, খুব খাবে, তবেই কিন্তু ওর রোগ সারবে। দুপুরে স্নান সেরে এসে ঠাকুরের কথা অনুযায়ী মা আহারের আয়োজন করেছেন। তাকে বললেন, নে খেতে বস। খাদ্য তালিকায় ছিল ঘন ক্ষীর, মোটা আউশ চালের ভাত, ছোলার শাক, এই সমস্ত গুরুপাক খাবার। ঠাকুরের নির্দেশে এবং মায়ের স্নেহে নির্দ্বিধায় সমস্ত কিছু খেয়ে নিলেন দুর্গানাথ। স্থানীয় ডাক্তার বসন্ত কুমার চৌধুরী এরকম খাওয়ার কথা শুনে তো রীতিমতো রেগে আগুন। দুর্গানাথকে তিরস্কারও করলেন তিনি। তখন দুর্গানাথ দৃঢ় কণ্ঠে সেই বসন্ত ডাক্তারকে বললেন,
ডাক্তারবাবু, আপনাদের কথা তো অনেকই শুনেছি, তাতে তো আমার কিছুই হলো না। 6টি বছর ধরে আমি শুধু ভুগেই চলেছি। তাই ভেবেছি এবার অনুকূল যা বলবে তাই করব, তাই খাবো। জননী মনমোহিনী দেবী তিনি তাকে একটা টোটকার কথা বললেন। সকালে খালি পেটে খেতে হয়। মায়ের আদরে, ঠাকুরের আশ্রয়ে ওই টোটকা ব্যবহার করে 3 দিন ধরে আশ্রমেই থেকে গেলেন এই দুর্গানাথ। আর সেই অনন্ত মহারাজের সাথে স্টিমার ঘাটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, অফুরন্ত গল্প, রাত্রে খাওয়া দাওয়ার পর ঠাকুরের অন্যতম সেই পার্ষদ ভক্ত শ্রেষ্ঠ কিশোরী মোহন দাসের বাড়িতে মধ্যরাত পর্যন্ত কীর্তন, এই সমস্ত কিছুর জন্যই নাকি কেবলই গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপাতেই তার এই 6 বছরের পুরনো দুরারোগ্য ব্যাধি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেল। কোথায় যে উধাও হয়ে গেল আর জীবনী শক্তি ফিরে এলো তা কেউই টের পেল না। শুধুমাত্র স্বপ্নাদেশটা এভাবেই সফল হয়ে গেল। শরীর তো রোগ মুক্ত হলো, কিন্তু মনে আরেকটি রোগ বাসা বাঁধলো। সে রোগের নাম অনুকূল প্রেম। সত্যি, যারা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছেন প্রত্যেকের মনের মধ্যেই এই রোগ বোধহয় বাসা বেঁধেছিল। যাই হোক, এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পরিবর্তে তিনি চাইলেন যে এই রোগ যেন তার থাকে। প্রায় রোজই দুবেলা অনুকূল দর্শন না হলে তার ভালো লাগে না। প্রায়ই নিমন্ত্রণ করেন অনুকূল চন্দ্র ও অনন্তনাথকে, একসঙ্গে তারা বসে আহার করেন। দিন 10-12 এইরকম সারাদিন তিনি একবার যেতে পারলেন না হিমায়তপুরে, অথচ মনটা পড়ে আছে অনুকূল দর্শনের জন্য। দুর্গানাথের মনের ভিতরটা আকুপাকু করছে, কিন্তু শরীরটা খারাপ থাকায় তিনি যেতে পারলেন না। খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। অর্থাৎ তিনি যে টানা 10-12 দিন প্রতিদিন যাতায়াত করেছেন, ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর এসেছেন, এরপর একদিন তিনি যেতে পারলেন না। তার মন খুব খারাপ। তিনি রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ গভীর রাতে বাইরে থেকে ঠাকুরের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। দুর্গানাথ দা, ও দুর্গানাথ দা। তাতে দরজা খুলে দেখেন লণ্ঠন হাতে ঠাকুর একা দাঁড়িয়ে আছেন বাইরে। তাড়াতাড়ি করে সাদরে তাকে ঘরে নিয়ে এসে বসালেন। তারপর তারা একসঙ্গে সারা রাত ভোর চলল গল্প। তিনি শুধু ভাবলেন যে মানুষের জন্য কি মানুষের এত ভালোবাসা থাকে? অত রাত্রে দেখা করতে চলে এসেছেন শ্রী শ্রী ঠাকুর। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, গল্প পুরনো নয়। তাই ঠাকুর উঠলেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু দুর্গানাথ ঠাকুরকে একা যেতে দিলেন না। তিনি তার স্ত্রীকে দরজা বন্ধ করতে বলে নিজেও চললেন ঠাকুরের সঙ্গে। তিনি তার স্ত্রীকে বলে গেলেন যে তিনি পরদিন সকালে ফিরবেন। সারা রাস্তা কথায় কথায় কাটলো। ঠাকুরের বাড়ির সামনে পদ্মার পাড়ে একটি ছোট্ট ঘর ছিল। সেখানে শ্রী শ্রী ঠাকুর ও অনন্তনাথ প্রায়ই রাত্রে শুতেন। তারা হাঁটতে হাঁটতে সেই ঘরের কাছাকাছি যখন আসলেন, তখন ঠাকুর বললেন যে ওই ঘরে অনন্ত আছে, ওখানে যান, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। এই বলে শ্রী শ্রী ঠাকুর বাড়ির দিকে চলে গেলেন। আর দুর্গানাথ ওই ছোট্ট ঘরের কাছে গিয়ে অনন্তনাথকে ডাকলেন। দরজা খুলেন অনন্ত। দরজা খোলার পর দুর্গানাথের আর বিস্ময়ের শেষ নাই। দেখছেন অনন্তনাথের পাশে দাঁড়িয়ে আছেন, এটা কে? এ যে ঠাকুর অনুকূল চন্দ্র, একেবারে যেন সদ্য ঘুম ভেঙেছে এমন ভাবে দাঁড়িয়ে আছেন। দুর্গানাথ কোনো মতে সামলে বললেন, কে তুমি? তুমি কি করে এখানে এলে? এই যে আমার সঙ্গে একসঙ্গে আমার বাড়ি থেকে এসে আমাকে অনন্ত এবারে যেতে বলে তুমি চোখের সামনে দিয়ে নিজের বাড়ি চলে গেলে। শ্রী শ্রী ঠাকুর নিতান্ত ভালো মানুষের মতন হেসে অনন্তকে বললেন, অনন্ত, আমি কি কোথাও গিয়েছিলাম? অনন্ত বললেন, কই ঠাকুর, তুমি তো কোথাও যায়নি, আমি আর তুমি তো একসঙ্গে শুয়েছিলাম।
সকলের অগোচরে ঠাকুরের সেই মুখে এক সুন্দর সুষ্ঠু একটা সূক্ষ্ম হাসি ছিল, কিন্তু বাইরে সেই ছেলে ভোলানোর মতন করে তিনি বললেন, ও কিছু নয় দুর্গাদা, ও আপনার মনের ভুল। কিন্তু দুর্গাদা তখনও বুঝে উঠতে পারছেন না যে এটা মনের ভুল না চোখের ভুল, তার কি ঘটলো। বাড়িতে ফিরে গেলে যে এখনো তামাকের টিকের উত্তাপ অনুভব করতে পারবেন তিনি। যে তামাক দুজনে মিলে খেয়েছেন এই তো একটুক্ষণ আগেই, সবই কি মনের ভুল? মনের ভেতরে যেন ঝড় বইতে লাগলো দুর্গানাথের। ঠাকুরকে আর অনন্তনাথকে দুজনকে দুই বাহুর তলায় দুই হাত চেপে ধরে তিনি চললেন এবার ঠাকুরের বাড়ির ভেতরে। তার মনে মনে হচ্ছে যেন সেখানে গিয়েও তিনি দেখতে পাবেন আর এক অনুকূল রয়েছে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র অনুকূল চন্দ্র স্ফুরে। যাই হোক, ভেতরে ঢুকে দেখলেন সব নিঝুম অন্ধকার, কোথাও সারা শব্দ নেই। কয়েকবার জোরে মামা বলে ডেকেও কারো সাড়া পাওয়া গেল না। বিবশ হয়ে গেল তার সর্বশরীর, লুপ্ত হলো যেন জাগতিক সমস্ত বোধ। সম্মুখে দাঁড়িয়ে আছেন এ কোন মহা অস্তিত্ব যার দীক্ষা তিনি নিতে চাননি। আছড়ে পড়লেন শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে, কাঁদতে কাঁদতে অবরুদ্ধ আবেগের অকস্মাৎ মুক্তিতে অস্ফুট স্বরে বলতে লাগলেন, তুমি আমার কালী, তুমি আমার দুর্গা, তুমি গৌর কৃষ্ণ, তুমি সব। দয়া করে তুমি এই অধমকে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দাও হে পরম পিতা। শ্রী শ্রী ঠাকুর শশক ব্যস্ত হয়ে তাকে তুলে ধরলেন। করেন কি দুর্গাদা, করেন কি? আপনি আমার পায়ে হাত দিলে আমি যে অস্বস্তি আমার হয়, আর এসব কথা কেন বলেন? প্রবল ভাবোচ্ছ্বাসে দুর্গানাথ উদ্বেল হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুর তখন বললেন, মায়ের উপর হুকুম আছে নাম দেওয়ার, মা দীক্ষা দেবেন। এরপরেও কাটলো আরো কয়েকটি দিন। ক্রমে দুর্গানাথের কাতরতা আর আকুলতা চরম পর্যায়ে পৌঁছালো। কবে পাবেন তিনি সেই মহানাম? সেই মহানাম, সেই সৎ দীক্ষা গ্রহণের জন্য তার অন্তরটা আকুপাকু করে উঠেছে। অবশেষে সেই ফাল্গুনের প্রথমে 1320 বঙ্গাব্দে রাত্রিবেলায় মাতা মনমোহিনী দেবী এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উভয়ে একত্রিত ভাবে পদ্মা তীরে বসে সেই ছোট ঘরে পদ্মা তীরে বসে তাকে সৎ নামে দীক্ষা দিলেন মাতা এবং পুত্র। আর জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিতে পূর্ণ হয়ে সমগ্র সত্তা। শ্রী শ্রী ঠাকুরের এই মহামানবিক নানা অপরূপ লীলার নিত্য সাক্ষী হয়ে ধন্য হয়েছিল দুর্গানাথের জীবন। একদিন ঠাকুর ও দুর্গানাথ রাত্রে খাওয়া দাওয়ার পর পদ্মা তীরের ঘরে ওই শোয়ার ঘরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠাকুর বাড়ি থেকে পদ্মা তীরের ওই ঘরে যেতে বেশ খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হতো। সেই পথে যখন তারা হেঁটে যাচ্ছেন, হঠাৎ মাঝামাঝি এসে ঠাকুর বললেন, এই যে জ্যোতিষ এসেছে। দুর্গানাথ বললেন, কোন জ্যোতিষ? ঠাকুর বললেন, জ্যোতিষ ঘোষ। দুর্গানাথ বললেন, যোগী ঘোষের ছেলে জ্যোতিষ ঘোষ? ঠাকুর বলছেন, হ্যাঁ। সে তো আজ 4-5 দিন হলো মারা গেছে। ঠাকুর বলছেন, ওই দেখুন না, আমারও আপনার মাঝখান দিয়ে ও হেঁটে যাচ্ছে। ওই দেখুন, ও চলে গেল কিশোরীর বাড়ির দিকে। কি আশ্চর্য! দুর্গানাথ বলছেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কি এদেরও দেখতে পাও? ঠাকুর বলছেন, নাম করুন, তবে আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন। আপনারা কেউ আমার কাছে এলে আপনাদের মনোভাব যেমন বুঝতে পারে, ওদের বেলাও তেমনি। খুব করে নাম ধ্যান করলে ইহলোক ও পরলোকের সব তত্ত্ব সহজেই আপনাদেরও জানার পাল্লার মধ্যে এসে যাবে। আরেকদিন
সকাল 10টা প্রায় বাজে। আশ্রমে বসে অনেকের সঙ্গেই কথাবার্তা বলছেন শ্রী শ্রী ঠাকুর। দুর্গানাথ দাও রয়েছেন সামনে। হঠাৎই শ্রী শ্রী ঠাকুর চেঁচিয়ে উঠলেন, এই রে, ডুবে গেল, ডুবে গেল। তারপর আবার একটু পরেই বলে উঠলেন, যাক, বেঁচে গেল। উপস্থিত কেউ কিছুই বুঝতে পারলেন না কি ব্যাপার হলো। পরের দিন ঠাকুর হঠাৎই কুষ্টিয়ার দিকে রওনা হলেন। দুর্গানাথ দা এবং আরো কয়েকজন সঙ্গী হলেন। কুষ্টিয়া পৌঁছে তারা জানতে পারলেন যে স্থানীয় ইষ্টভ্রাতা প্রফুল্ল রায়ের 5-6 বছরের ছেলে গতকাল ঠিক যে সময় ঠাকুর বলেছিলেন, এই রে, ডুবে গেল, ডুবে গেল, সেই সময় সে জলে ডুবে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গেই অন্যান্যরা তাকে খুঁজে বের করার চেষ্টা করাতেই সে বেঁচেও যায়। ঠিক তখনই ঠাকুর বলছেন, যাক, বেঁচে গেল। 1322 বঙ্গাব্দের একটি ঘটনা। পদ্মা তীরের যে ঘরে শ্রী শ্রী ঠাকুর এবং অনন্ত মহারাজ থাকতেন, সেখানে প্রায়শই দুর্গানাথ একদিন রাতে ঠাকুর ঘরের মধ্যে চৌকিতে শুয়ে আছেন, আর চৌকির নিচে পৃথক পৃথক আসনে বসে অনন্তনাথ ও দুর্গানাথ তারা নাম ধ্যান করছেন। রাত্রি প্রায় 1:30। হঠাৎ ঠাকুর চৌকি থেকে নেমে দরজা খুলে ছুটতে শুরু করেন আর অবিরাম বলতে থাকেন, পরম পিতা, তোমার কাজ কি করে করব, লোক পাচ্ছি না, লোক পাচ্ছি না। এইরকম বলে তিনি সেই সন্ত্রস্ত অবস্থায় তিনি ছুটতে থাকেন। আর পিছন পিছন হতচকিত হয়ে অনন্তনাথ এবং দুর্গানাথ ছুটতে থাকেন ঠাকুরের পিছনে। কিন্তু ঠাকুরের গতির সঙ্গে পাল্লা দিতে তারা পারছিলেন না, হিমশিম খেয়ে গেলেন তারা। নিমেষে দেখলেন ঠাকুর অনেক দূরে চলে গেলেন। তারাও সেখানে গিয়ে দেখলেন নদী তীরে শ্মশানের কাছে বালির চরে আকাশের দিকে মুখ করে তিনি সেই বেদনা পীড়িত কণ্ঠে চিৎকার করে বলেছিলেন, হে পরম পিতা, মানুষ পেলাম না, আমি থেকে কি করব, আমি যাই, আমি যাই। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিমূঢ় হয়ে পড়েন অনন্তনাথ ও দুর্গানাথ। তারা ঠাকুরের পায়ে পড়ে পা দুখানি জড়িয়ে ধরে আকুল ভাবে কাঁদতে কাঁদতে আর্তকণ্ঠে বলতে লাগলেন, ঠাকুর, তুমি আমাদের ছেয়ে যেও না দয়াল, আমাদের কাঁদিয়ে যেও না, আমরা তাহলে তোমার অভাবে যে বাঁচবো না। ঠাকুরের অঙ্গ স্পর্শে তাদের শরীরও কাঁপতে লাগলো থরথর করে। এরপর এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো তাদের সামনে। বিস্ময় বিস্ফারিত চোখে তারা দেখলেন শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতো তীব্র এক অপূর্ব জ্যোতির রশ্মি নির্গত হয়ে আকাশ পর্যন্ত স্পর্শ করেছে। সে আলোকের আভায় অন্ধকার রাত্রেও আকাশের মেঘগুলি সাদা, গোলাপি, নানা রঙের রঙিন হয়ে দেখা যেতে লাগলো। তার সমগ্র মুখমণ্ডল অপরূপ জ্যোতির্ময় হয়ে উঠেছে। বিশেষত তার প্রশস্ত ললাটখানি যেন আয়নার মতো স্বচ্ছ হয়ে উঠেছে। ভাবনার অগম্য, বোধের অতীত এই অভিনব অভিরাম দৃশ্যে অভিভূত বিহ্বল হয়ে পড়লেন দুই ভাগ্যবান ভক্ত। নিত্য যিনি ধরাছোঁয়ার মাঝেই থাকেন, তিনি সর্বসীমা অতিক্রম করে অমিত প্রসার দর্শনে শিহরিত হয়ে উঠল তাদের সমগ্র সত্তা। এ যেন সেই অর্জুনের বিশ্বরূপ দর্শন। শ্রীকৃষ্ণ দয়া করে সে যুগে অর্জুনকে দেখিয়েছিলেন, আর এ যুগে দেখালেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অনন্তনাথ এবং দুর্গানাথকে। ধীরে ধীরে তাদের সে অস্তমিত হলো সেই বিভা, কমে আসতে লাগলো ঠাকুরের শরীরের কম্পন, ক্রমশ তার পার্থিব চেতনা ফিরে আসতে লাগলো এবং দেহখানি
অবশ হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। অনন্ত মহারাজ এবং দুর্গানাথ দা দুদিক থেকে তাকে ধরে ঘরে নিয়ে এসে শুইয়ে দিলেন। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল তার অবস্থা। নাম ধ্যানে দুর্গানাথ ফির রাতে গভীর নাম ধ্যানে তিনি ডুবে যেতেন। 1326 বঙ্গাব্দ একদিন রাত 2:30 নাগাদ নিজের পৃথক বিছানায় বসে নাম ধ্যানে তিনি ডুবে গেলেন। যেন বাইরের সমস্ত শব্দ লুপ্ত হয়ে গেছে, অভ্যন্তরের যেন সে অনাহত শব্দ জপ হতে লাগলো। কিছুক্ষণ পর তার এই নাম ধ্যানের যে সুগভীর নাম ধ্যান, তাতে ব্যাঘাত ঘটাতে লাগলো কি এক কোলাহল। ধীরে ধীরে বুঝতে পারলেন তার 3 শিশুপুত্র মাঝরাতে জেগে উঠে হুড়োহুড়ি করছিল, ছোটরা যেমন করে থাকে, এবং তাদের মা তাদের থামাবার জন্য প্রহার করায় 3 জন একসঙ্গে কাঁদতে শুরু করেছে। তাদের সম্মিলিত এই কান্নার আওয়াজ তার কানে পৌঁছে তার নাম ধ্যানের, সেই গভীর নাম ধ্যানের ব্যাঘাত ঘটিয়েছে। ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি। মুহূর্তের মধ্যে যেন ক্রোধ আবির্ভূত হলো তার মনে। হাত জোর করে পরম পিতার কাছে প্রার্থনা জানালেন, সাধনায় বিঘ্ন ঘটায় এমন সন্তানের তার দরকার নেই, শেষ হোক এরা। এরপর ছেলেরা চুপ করে গেল। তিনিও আবার সেই জপ ধ্যানে মন দিলেন, কিন্তু মন আর ঠিক থাকলো না, তাল ভঙ্গ হয়ে গেল। মানসিক এক ধরনের অস্বস্তি বোধ হতে লাগলো দুর্গানাথের। এটি তিনি বলে ফেললেন তার ছেলেদের উদ্দেশ্যে। পরদিন ভোরে শঙ্কিত বিস্ময়ে তিনি দেখলেন তার 3 পুত্রেরই ভীষণ সর্দি কাশি এবং জ্বর বিকার। প্রবল আশঙ্কায় পিতৃহৃদয় কেঁপে উঠল। একই সর্বনাশ করে ফেলেছেন তিনি। দূর থেকে মনে হলো ঠাকুরের মুখখানি যেন বড়ই গম্ভীর, বড়ই থমথমে। এসব খুলে বললেন, ওষুধ চাইলেন ছেলেদের জন্য। আরক্তিম মুখে শ্রী শ্রী ঠাকুর বললেন, দুর্গানাথ দা, এ আপনি বড়ই অন্যায় কাজ করেছেন। একেবারে এরকম ভাব অবস্থায় পরম পিতার কাছে জানালেন। আপনি একা উদ্ধার হতে চান, আর আপনার নিকটতম পারিপার্শ্বিক যারা আপনারই পরম পিতার দান, তাদের মৃত্যু চান। এ আমি কেমন করে রোধ করব? ঠাকুর যে বলে গেছেন, ডু নেভার ডাই নর কজ ডেথ, রেজিস্ট ডেথ টু ডেথ। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মা মৃয়স্য মা জোহি সাক্কাতি চেত মৃত্যু মা অবলোপায়। কেন তবে তিনি তাদের মৃত্যু চাইলেন? নিজের অপরাধের জন্য তীব্র অনুশোচনায় পুড়ে গেল দুর্গানাথের হৃদয়। কাতরভাবে ঠাকুরের পা দুখানি জড়িয়ে ধরে বারংবার ক্ষমা চেয়ে তিনি পুত্রদের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। ঠাকুর বললেন, পরম পিতার কাছে যখন জানিয়েই দিয়েছেন, তিনি অন্তত একজনকে তো নেবেনই, আর 2 জনকে ফিরিয়ে দেবেন। এখন আপনি ঠিক করুন কাকে দেবেন। দুর্গানাথ দা আকুল হয়ে কাঁদতে লাগলেন, তুমি বাঁচাও ঠাকুর, তুমি বাঁচাও, আমার এই পাপ থেকে তুমি আমাকে মুক্ত করো। ঠাকুর তখন বললেন, সবার ছোট ঠিকে অল্প দিন ধরে লালন পালন করেছেন, তার উপরে তাই একটু সামান্য হলেও তাদের সেই সময়ের জন্য টান হয়তো, মায়া হয়তো কম, তাই পরম পিতা তাকেই নিক, যাতে একটু ব্যথা কম লাগে। যাই হোক, এই বলে ঠাকুর সকলের জন্যই ওষুধ দিলেন। দেখা গেল বড় ছেলে দুটো অল্প দিনের মধ্যেই সেরে উঠল, কিন্তু সেই ছোট ছেলের অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে লাগলো। আত্মীয় স্বজন বিশেষভাবে বলতে লাগলো অন্য ডাক্তার দেখানোর জন্য, কিন্তু দুর্গানাথ
ঠাকুর ব্যতীত আর কোনো চিকিৎসককে ডাকতে সম্মত হলেন না। পরিশেষে তার আত্মীয় অমরেন্দ্রনাথ লাহিড়ী ও গিরীন্দ্রনাথ লাহিড়ীর পীড়াপিড়িতে পাবনার তদানীন্তন বিখ্যাত হোমিও চিকিৎসক আনন্দনাথ রায় ঠাকুরের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করতে সম্মত হওয়ায় দুর্গানাথ তাকে নিয়ে আসেন। কিন্তু সেই চিকিৎসক স্থানীয় কিছু লোকের কথায় প্রভাবিত হয়ে ঠাকুরের পরামর্শ ছাড়াই ওষুধ দিলেন এবং দুর্গানাথের আপত্তি সত্ত্বেও আত্মীয় পরিজন ছেলেটিকে সেই ওষুধ খাইয়ে দিলেন। এরপর তার অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। দুর্গানাথ ঠাকুরকে সব কথা জানালেন। তিনি বললেন, আপনি তাকে বাঁচাতে চাইলে কি হবে, পরম পিতা তো তাকে নেবেন, তাই আপনার ইচ্ছার বিরুদ্ধেও চিকিৎসার বিভ্রাট ঘটে গেল। আগামীকাল ঠিক 11টায় তার মৃত্যু হবেন, আর যদি আপনি পীড়াপিড়ি করে আমাকে তার আগে আপনার বাড়িতে নেন তবে কিন্তু সে আগেই মারা যাবে। পরদিন সকাল 10টায় ঠাকুরের বাল্যকালের শিক্ষক পঞ্চানন মৈত্র ঠাকুরকে নিয়ে জানালেন যে দুর্গানাথের পুত্রের অবস্থা খুব খারাপ, ঠাকুর যেন একবার যান। শ্রী শ্রী ঠাকুর কিশোরীমোহন দাস সহ সেখানে যাবার আধ ঘন্টা পর ঠিক 11টার সময় দুর্গানাথের সর্বকনিষ্ঠ পুত্রটির মৃত্যু হয়। কিন্তু দুর্গানাথের অন্তর আশ্চর্য রকমের অবিচল, শান্ত হয়ে গেল। সব শোক তাপ কে যেন তার অন্তর থেকে হরণ করে নিয়েছে। প্রায় 12টা নাগাদ শ্রী শ্রী ঠাকুর সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেলেন। সেদিন বিকেলেই দুর্গানাথ ঠাকুর বাড়িতে এলেন। সেখানে কয়েকজন ইষ্টভ্রাতা তাকে জড়িয়ে ধরে বললেন, আপনি কি দেবতা? আপনার চেহারায় তো কোনো শোক তাপের কোনো চিহ্ন নেই। আর এদিকে ঠাকুর আপনার ওখান থেকে ফিরে এসে সে কি যে কান্না কাঁদলেন। তার খাওয়া দাওয়া হতে আজ 3:30 পার হয়ে গেছে। দুর্গানাথ দা অন্তরের মধ্যে অনুভব করলেন নাম ধ্যানে অর্জিত অমোঘ শক্তির অসতর্ক প্রয়োগে তাকে যে অকালে একটি সন্তান হারাতে হলো, সেই সন্তান হারানোর বেদনা তার হয়ে বহন করলেন সেই ভক্তেরই ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দুর্গানাথের এক আত্মীয় এবং সহপাঠী গিরীন্দ্র লাহিড়ী, তিনি খুব কূট বুদ্ধি সম্পন্ন ছিলেন। তিনি দুর্গানাথের বেশ কিছু জমি জমা কৌশলে দখল করে নিয়েছিলেন। এই গিরীন্দ্র লাহিড়ী দুর্গানাথের ঠাকুর কেন্দ্রিক যে চলনা, ঠাকুরকে নিয়ে তিনি যে মেতে থাকেন, এটা ভালো চোখে দেখতেন না। প্রায়ই বলতেন নিজের জমি জমা বাড়িঘর দেখে না, ও ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়েই মজে আছে। তারপরে তিনি একদিন দুর্গানাথকে বললেন যে আমি তোমাকে এই আশ্রম ছাড়া করাবই। উত্তরে দুর্গানাথ বললেন, আমার ঠাকুর দয়াল, তুমি আমার আত্মীয় সহপাঠী বন্ধু, আমিও শপথ করে বলছি তোমাকে তার সেই চরণ তলে নিয়েই আসব। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে দুর্গানাথ গিরীন্দ্র লাহিড়ী সম্বন্ধে তার সেই সম্পদের কথা বললেন। ঠাকুর তখন শুনে বললেন, ও তো এ জন্মে আমাকে ধরতে পারবে না, পর জন্মে ধরবে। সামনে ছিলেন অনন্তনাথ। তিনি ঠাকুরকে বললেন, দুর্গাদা যখন বলেই ফেলেছে তখন তো তা করতেই হয়। শ্রী শ্রী ঠাকুর তখন সেই স্মিত হেসে অনন্তনাথকে বললেন, তুমি কিংবা দুর্গাদা এই দুজনের কারোর কথাই সে দীক্ষা নেবে না, তবে কুষ্টিয়ার সতীশ জোয়ারদারকে যদি আনতে পারো তাহলে তার কথায় তার দীক্ষা হতে পারে। আনন্দে নেচে উঠল দুর্গানাথের মন। সতীশ জোয়ারদা সেই মাত্রই সেই এসেছেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর একটু দূরে ডেকে নিয়ে গিয়ে সতীশের সঙ্গে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি জানালেন যে সকালে নাম ধ্যান করার সময় তিনি শুনতে পেলেন ঠাকুর বলছেন, শিগগিরই যে অবস্থায় আছেন এখানেই চলে আসুন, আমার এখানে কাজ আছে। তৎক্ষণাৎ সতীশ জোয়ারদার দা এক বস্ত্রে রওনা হয়ে ঠাকুরের কাছে চলে এসেছেন। ঠাকুরকে প্রণাম করা মাত্র তিনি
সতীশ দাকে কাশীপুরের যোগেশ চৌধুরীর বাড়িতে যেতে বললেন, কিন্তু কি কারণে যেতে বললেন তা কিছু বললেন না। কথা শুনে দুর্গানাথ গিরীন্দ্র লাহিড়ী সম্বন্ধে সব কথা সতীশ জোয়ারদার দাকে খুলে বললেন। যোগেশ চৌধুরীর বাড়িতেই গিরীন্দ্র লাহিড়ী, সতীশ জোয়ারদার ও দুর্গানাথ সান্যাল সেখানে সে দুপুরের খাবারের ব্যবস্থা করলেন। তারপর শুরু হলো কথাবার্তা, আলাপ আলোচনা। ওই এক দুপুরে সতীশ জোয়ারদারের কাছে ঠাকুর বিষয়ক আলোচনা শুনে এই গিরীন্দ্রের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখা দিল। সন্ধ্যের মুখে তিনি বললেন, চলুন যাই, ঠাকুরের কাছে গিয়ে আলাপ আলোচনা করি। একসঙ্গে সকলে আশ্রমে এসে দেখলেন তখন তুঙ্গ কীর্তন চলছে। দুর্গানাথ মহা উৎসবে কীর্তনে যোগ দিলেন, আর সতীশচন্দ্র গিরীন্দ্রকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। কীর্তন চলল অনেক রাত পর্যন্ত। কীর্তন শেষ হওয়ার পর দুর্গানাথ জানতে পারলেন গিরীন্দ্র দীক্ষা হয়ে গেছে। গিরীন্দ্র শ্রী ঠাকুরের সামনে বসে অঝরে কাঁদছেন। তার মনের মধ্যে এতদিন যে মলিনতা ছিল সব যেন ধুয়ে গেছে। দুর্গানাথকে দেখতে পেয়ে বলে উঠলেন গিরীন্দ্র, ভাই দুর্গা, আমি না জেনে তোকে কত গাল দিয়েছি, আজ তুই আমার জীবন ধন্য করলি, জীবনে সত্যিকার আনন্দ দিলি। এইভাবে ইষ্ট প্রাণতায় পূর্ণ হলো গিরীন্দ্রের মন। শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস গভীর থেকে গভীরতর হয়ে উঠল দুর্গানাথের। একদিন নাজিরপুর থেকে হিমায়তপুর যেতে গ্রামে প্রবেশের মুখেই তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো গ্রামখানি যেন আশঙ্কিত, বিষাদ মলিন। শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার সময় অযোধ্যার সেই যেমন অবস্থা হয়েছিল, ঠিক যেন তেমন নিষ্প্রাণ, নিরানন্দ। গাছপালা, পাখিরা পর্যন্ত যেন সেই নিস্তব্ধ হয়ে রয়েছে, পথ জনহীন। দুর্গানাথের কাছে কেমন একটা অমঙ্গলের আশঙ্কা অনুভব হলো। তিনি আশঙ্কিত চিত্তে এগিয়ে এলেন। কাছাকাছি এসে দেখলেন জননী দেবী মলিন মুখে সম্বিতহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন। দুগাল বেয়ে তার ঝরে পড়ছে অশ্রুধারা। দুর্গানাথের বুকটা মুচড়ে উঠল। মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই মাতা মনমোহিনী দেবী প্রকৃতিস্থ হয়ে ম্লান মুখে বললেন, আয় বাবা। কিন্তু তার সেই প্রাণ ধরানো উচ্ছ্বসিত আদর মাখা ডাকে নয়, যেন এক বিষাদ প্রতিমার যান্ত্রিক স্বর। দুর্গাদা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? মা চোখের জল সামলে বললেন, আমাদের জমি কাল নিলাম হয়ে যাচ্ছে বাবা, সব জমি। সে কি, কত টাকা অনাদয়ে মা? 1600 টাকা। শুনে দুর্গানাথ বললেন, মা আমি কি তোমার ছেলে নই? আমাকে তো কেন বলনি কিছু? কিছু তো তুমি বলনি। কি আর বলবো বাবা, তুমি চিন্তা করো না মা, আমি ব্যবস্থা করছি। সে কি বাবা, এতগুলো টাকা? তুমি দেখোই না মা। এই বলে দ্রুত নিজের গৃহে ফিরলেন দুর্গানাথ। সম্পন্ন গৃহস্থ হলেও সে তৎকালীন যুগের 1600 টাকা এক কথায় জোগাড় করা, বিশেষত গ্রামের বাড়িতে, তখন সহজ সাধ্য ছিল না। বাড়ি ফিরে যেখানে যা ছিল পুড়িয়ে বাড়িয়ে 1600 টাকা একত্র করে তিনি আবার ছুটে এলেন হিমায়তপুরে। মায়ের হাতে সেই টাকা তুলে দিয়ে তবে তিনি নিশ্চিন্ত। রক্ষা পেল আশ্রম নিলামের হাত থেকে। শ্রী শ্রী ঠাকুর এর পর কতবার যে এই কাহিনী কত লোককে বলেছেন তার ঠিক নেই। ঠাকুর বলতেন, দুর্গানাথ দা অসময়ে আমাদের যে উপকার করেছেন তা বলে শেষ করা যায় না। আর দুর্গানাথ অত্যন্ত সংকোচ বোধ করতেন ঠাকুর যখন অপরের সামনে এই ঘটনার উল্লেখ করতেন। পরবর্তীকালে ঠাকুর পরিবারের জমি জমা সংক্রান্ত সমস্ত বিষয় তিনি দেখাশোনা করতেন। 1946 সাল সেপ্টেম্বর মাস শ্রী শ্রী ঠাকুর দেওঘর চলে এলেন। দুর্গানাথ দাও সপরিবারে চলে এলেন দেওঘর। ঠাকুরের থেকে বেশি দূরে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ঠাকুরকে ভালোবেসে
তার পায়ে নিঃশেষে নিজেকে বিলিয়ে দিয়েই ছিল তার পরম আনন্দ, চরম পরিতৃপ্তি। দেওঘরে আসার পর সৎসঙ্গের নব পর্যায়ে সূচিত হলো। বহু ক্লেশ অতিক্রম করে নবীন উৎসাহে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুললেন আবার নতুন প্রতিষ্ঠান। সকলের সঙ্গে একসঙ্গে দুর্গানাথ দাও ভাগ করে নিলেন আশ্রমিক জীবনের কৃচ্ছতা। অটল ইষ্টানুরাগ বহন করে তিনি ইষ্ট প্রতিষ্ঠার দায়িত্ব নিলেন নিজ কাঁধে। অবশেষে 50-এর দশকের শেষার্ধে শ্রী শ্রী ঠাকুরের বিচিত্র বর্ণ লীলার সাক্ষী তার একান্ত অনুরক্ত ভক্ত এই দুর্গানাথ সান্যাল দাদার জীবনের অবসান হলো। ভক্ত যেন বিলীন হলো ভগবানের পায়ে, জীবাত্মা পরমাত্মায় মিলল। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চির জীবন হে। জয় গুরু। জয় গুরু। দুর্গানাথ সান্যাল দাদা সম্পর্কে আমাদের যত কথা আজ এখানেই রাখলাম। জয় গুরু সবাইকে। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সত্যি দাদা, জয় গুরু।